আন্দোলনকারীদের হত্যা কিংবা চিরতরে পঙ্গু করে দিতেই নৃশংসভাবে গুলি চালিয়েছিল পুলিশ। দুপুরে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করে এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে আন্দোলনের সময় আশুলিয়ার ভ্যানে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ২টি অভিযোগ জমা পড়েছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় গুলি করে হত্যার পরে ভ্যানে থাকা ৬ জনের মরদেহ পুড়িয়ে দেয়া হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও থেকে নিহত ২ জনকে শনাক্ত করতে পারে পরিবারের সদস্যরা। মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ খোদ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেই। বুধবার ভাই হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখায় অভিযোগ দায়ের করেন নওগাঁর রিজওয়ানুল হাসান। এ নিয়ে এই ঘটনায় জমা পড়ল ২টি অভিযোগ। এদিকে আন্দোলনে আহতদের দেখতে এবং তথ্য জোগাড়ে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের তিনি জানান, আহতদের আঘাতের চিহ্নই প্রমাণ করে হত্যার উদ্দেশ্যেই গুলি চালিয়েছিল পুলিশ। এই গুলিগুলো দেখেন কেউ পায়ের নিচের দিকে নয়, সমস্ত গুলি হচ্ছে বুক থেকে উপরের দিকে। যে গুলিগুলো করা হয় শুধুমাত্র জীবনহানি করার জন্য বা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়ার জন্য, সেই গুলিগুলোর প্রমাণ আমরা এখানে পেয়েছি। আমরা তাদের নাম, ঠিকানা, তথ্য এগুলো কালেকশন করছি, তাদের বক্তব্য নিচ্ছি এবং ভবিষ্যতে আরও তাদের সাথে যোগাযোগ করে আরও ডিটেল আমরা নেব, কারণ এত বিপুল সংখ্যক আহত রোগী বা এদের তথ্য একদিনে নেওয়া সম্ভব নয়, সেটা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকব। এ সময় ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন ও প্রসিকিউশন টিমের লোকবল বৃদ্ধি করা দরকার বলে জানান চিফ প্রসিকিউটর। তো মাত্র ৫ জন আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, আরও লোক দরকার, তদন্ত সংস্থায় লোক দরকার। হিমেল মাহবুব, ডিভিসি নিউজ, ঢাকা।